ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে দেবাদিদেব মহাদেবের শিবরাত্রি ব্রত পালন করা হয়। দেবাদিদেব মহাদেব অতি অল্পে সন্তুষ্ট হন, অর্থাৎ সামান্য ভক্তিনিষ্ঠা সহকারে এনার সেবা পূজা করলেই ইনি ভক্তের মনোবাসনা অতি দ্রুত পূরণ করেন। তাই এই শিবরাত্রির দিন ছোট বড় নারী পুরুষ সকলে প্রহরে প্রহরে বিশেষভাবে মন্ত্র উচ্চারণ করে স্নান করিয়ে এই ব্রত পালন করে থাকে। এই ব্রত এত বেশি ফলপ্রদ যা আমরা এই ব্রতকথা শ্রবণ করার মাধ্যমে জানতে পারি, যেখানে স্বয়ং মহাদেব দেবী পার্বতীর কাছে বর্ণনা করেছেন যে কিভাবে এক দুরাচারী ব্যাধ নিজের অজান্তে এই ব্রত পালন করে যম যন্ত্রণার হাত থেকে রেহাই পেয়ে শিবলোক প্রাপ্তি করতে পেরেছিল। কেবলমাত্র শিবরাত্রি ব্রত কথাই নয়, হিন্দুদের প্রায় সব দেবদেবীর পূজাপাঠের সঠিক সময়সূচি, পূজার পদ্ধতি, মন্ত্র উচ্চারণ ও লিখিত আকারে আমার এই চ্যানেলে ভিডিও তৈরি করা হয়। সেই সাথে বিখ্যাত হিন্দু মন্দিরগুলি নিয়েও নিয়মিত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না। 2025 সালে আজকের এই ভিডিওতে প্রথমে 2025 সালের শিবরাত্রি ব্রতের সময়সূচি, এরপর বিভিন্ন পুরাণ মতে ঠিক কীভাবে শিবরাত্রি ব্রত পালন করা উচিত, শিবকে 4 প্রহরে কী কী দ্রব্য দিয়ে কী কী মন্ত্র বলে স্নান করাতে হবে, পালনের সময় পালন মন্ত্র ইত্যাদি সমস্ত কিছু বিস্তারিতভাবে এবং লিখিত আকারে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। 2025 সালে শিবরাত্রি ব্রত পূজা স্মার্ত মতে এবং গোস্বামী মতে দুটি পৃথক দিনে পড়েছে, যদিও আমরা অধিকাংশ মানুষই স্মার্ত মতে অধিকতর প্রাধান্য দিয়ে থাকি। 26শে ফেব্রুয়ারি বুধবার 2025, বাংলায় 13ই ফাল্গুন বুধবার 1431 স্মার্ত মতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা। চতুর্দশী তিথি শুরু হবে 26শে ফেব্রুয়ারি বুধবার দিবা 9টা 42 মিনিটের পর থেকে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবা 8টা 31 মিনিটে এবং স্মার্ত মতে শিবরাত্রি ব্রতের পালন হবে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবা 8টা 31 গতে পূর্বাহ্ন অর্থাৎ সকাল 9টা 56 মিনিটের মধ্যে। পালন মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একবার লক্ষ্য করুন। সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতের নানেন শঙ্কর প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। আর গোস্বামী মতে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বাংলায় 14ই ফাল্গুন বৃহস্পতিবার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা এবং গোস্বামী মতে পালন হবে 28শে ফেব্রুয়ারি শুক্রবার প্রাতঃ 6টা 56 মিনিটের মধ্যে। এবার বিভিন্ন পুরাণ মতে শিবরাত্রি ব্রত কিভাবে পালন করতে হয় সেগুলো 10টি পৃথক ধাপে আমি আলোচনা করছি, আপনারা লক্ষ্য করুন। 1. ব্রত পালনের আগের দিন একবেলা আহারের বিধান রয়েছে, তবে খেয়াল রাখবেন আপনার খাবারের তালিকায় যেন অপাচ্য খাবার না থাকে। 2. শিবরাত্রির দিন সকালে উঠেই স্নান সেরে নেবেন। স্নানের সময় স্নানের জলে অবশ্যই কালো তিল কিছুটা পরিমাণে মিশিয়ে দেবেন। যদি গঙ্গা স্নান করা যায় তাহলে তো খুবই ভালো। 3. স্নান করার পর ভক্তদের সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পূর্ণ দিবসের উপবাস পালনের এবং পরের দিন উপবাস ভঙ্গ করার জন্য সংকল্প গ্রহণ করতে হবে। সংকল্পের সময় ভক্তরা উপবাসের পুরো সময় জুড়ে আত্মনিয়ন্ত্রণের জন্য অঙ্গীকার করবে এবং মহাদেবের কাছে আশীর্বাদ চাইবে। 4. যারা এই দিন ব্রত রাখছেন তারা উপবাসের সময় সব ধরনের খাবার থেকে বিরত থাকবেন, এমনকি এই সময় জলও খাওয়া উচিত না। যদিও যারা এই কঠোর নিয়ম উপবাসের নিয়ম পালনে অপারগ তারা দিনের বেলা সূর্যাস্তের আগে ফল ও দুধ খেতে পারেন, কিন্তু সূর্যাস্তের পর পূর্ণরূপে উপবাস আপনাকে করতে হবে। 5. সন্ধ্যায় ভক্তকে আবার স্নান সেরে নেওয়া উচিত। 6. আপনি যদি কোনো মন্দিরে গিয়ে জল প্রদান করেন তাহলে খুব ভালো হয়, তবে মন্দিরে যাওয়া যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই কোনো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে আপনি শিবরাত্রির ব্রত পালন করতে পারেন। 7. অবশ্যই সূর্যাস্ত গেলে রাতে শিব পূজা করতে হবে। শিবরাত্রির পূজা রাতে 4 বার করতে হয়, তবে 4 বার যারা করবেন না তারা একবারেও করতে পারেন। 4 বার শিব পূজা করার জন্য 4টি প্রহরে করতে হয়। যে সমস্ত ভক্তরা 1 প্রহরে পূজা করতে চান তাদের মধ্যরাতে পুজো করা উচিত। 8. 4টি প্রহরে বিভিন্ন প্রকার বিশেষ উপকরণ দিয়ে
শিবলিঙ্গের অভিষেক করতে হয়। সাধারণত দুধ, গোলাপ জল, চন্দন, দই, মধু, ঘি, চিনি এবং জল অভিষেকের জন্য ব্যবহৃত হয়। যে সমস্ত ভক্তরা 4টি প্রহর পুজো করবেন তাদেরকে অন্যান্য উপকরণ ছাড়াও প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করাবেন, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা অভিষেক করাতে হবে। অভিষেকের পর শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করতে হবে। শিবের পুজোয় বেলপাতার প্রতিটি যৌগিক পত্রের নিচে বৃন্ত বা বোটার কাছে একটু মোটা অংশ অবশ্যই ভেঙে বাদ দিয়ে তবে সেই বেলপাতা অর্পণ করা উচিত এবং বেলপাতার মসৃণ অংশ শিবলিঙ্গে অর্পণ করবেন। 9, এরপর শিবলিঙ্গে চন্দন বা কুমকুম প্রয়োগ করতে হবে এবং প্রদীপ এবং ধূপ জ্বালাতে হয়। এরপরে শিবলিঙ্গে বিভূতি অর্থাৎ ভস্ম অর্পণ করতে হয়। 10, ভক্তদের পরের দিন স্নান করে শিবরাত্রির উপবাস ভাঙতে হবে। ভক্তদের সূর্যোদয়ের মধ্যে এবং চতুর্দশী তিথি শেষ হওয়ার আগে উপবাস ভঙ্গ করা উচিত। এবার মহাশিবরাত্রি ব্রত 4 প্রহরে যে পুজোর মন্ত্র সেগুলো আমি উল্লেখ করছি, প্রত্যেকটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটাও আপনারা ভালো করে লক্ষ্য করে নিন। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাতে হবে এবং এর মন্ত্র হলো ইদং স্নানীয় দুগ্ধং ওং হোং ঈশানায় নমঃ। এবার দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করানোর নিয়ম এবং এর মন্ত্র হলো ইদং স্থানীয় দধি ওং হোং অঘরায় নমঃ। তৃতীয় প্রহরে পুজোর মন্ত্র ঘি দিয়ে স্নান করাতে হবে এবং এই মন্ত্র বলতে হবে ইদং স্নানীয়ং ঘৃতং ওং হোং বামদেবায় নমঃ। চতুর্থ প্রহরে পুজোর মন্ত্র হলো চতুর্থ প্রহরে কিন্তু মধু দিয়ে স্নান করাতে হবে এবং মধু দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র বলতে হবে ইদং স্নানীয়ং মধু ওং হোং সদ্য জাতায় নমঃ। শিবরাত্রি পুজোর মূল মন্ত্র হলো ওম নমঃ শিবায়, এটি হলো মূল মন্ত্র। মহাশিবরাত্রি ব্রত পালনের নিয়ম ও মন্ত্র জানার সময় আপনাদের একটি বিশেষ বিষয় অবশ্যই জানা প্রয়োজন, তা হলো মহাদেবকে প্রসন্ন করতে হলে সবার আগে প্রয়োজন ভক্তি। ভোলানাথ খুব অল্পতেই তুষ্ট হন, তাই পূর্ণ ভক্তি ও বিশ্বাস রেখে তারপরেই এই শিবরাত্রি ব্রত পালন করতে হয়। সকলেই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পরবর্তী সময় আবারও দেখা হবে। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। জয় গুরু।